আজ দ্বিমাত্রিক গতির প্রকৃষ্ট উদাহরণ প্রাস বা প্রজেক্টাইল নিয়ে আলোচনা করব। একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে কোণ করে যে কোনো দিকে ছুঁড়ে দিলে তার গতিটা হচ্ছে প্রাসের গতি। এরকম অনুভূমিক দিকে কোণ করে যদি ছুঁড়ে দেওয়া হয় তাহলে এই যে গতিপথটা আমরা পাচ্ছি এটা হচ্ছে প্রাসের গতি। ও এ বি এই পথে গিয়েছে, ও এ বি, এখানে কোণ করে ছুঁড়ে দেওয়া হয়েছে অনুভূমিকের সঙ্গে। আমরা জানি খেলার মাঠে যখন জ্যাভলিন বা ওই শটপুট থ্রো করো তখন দেখা যায় যে এই গতিপথটা যাচ্ছে, বা তীর ছুড়লে গুলি ছুড়লে যে কোনোভাবেই যখন কোণ করে ছোড়া হচ্ছে তখন এই প্রাসের গতিটা আসছে। এখন এই প্রাসের গতিতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে ধরে নিতে হবে যেটা শুধুমাত্র অভিকর্ষের অধীনেই গতিটা হচ্ছে, অন্য কোনো বলের উপর ক্রিয়া করছে না। বায়ুর বাধাটাও আমরা এখানে উপেক্ষা করব। এখানে কতগুলো বিষয় প্রাসের জেনে নিতে হবে। যে এই যে ও বিন্দুটা, এই ও বিন্দুটাকে বলা হচ্ছে প্রক্ষেপ বিন্দু। যে বিন্দু থেকে ছোড়া হচ্ছে এটা বলা হচ্ছে প্রক্ষেপ বিন্দু। আর প্রথমে যে বেগে আমরা ছুটছি, এটা ধরো ইউ বেগে ছুটছি, এই ইউটা হচ্ছে প্রাথমিক বেগ বা প্রারম্ভিক বেগ। আর অনুভূমিকের সঙ্গে এই যে কোণটা করেছে এটা ধরো থিটা, এই থিটা কোণটা হলো প্রক্ষেপ কোণ। এবার এটা এই যে এ বিন্দুতে যে সর্বোচ্চ এই যে এ বিন্দু উঠেছে অনুভূমিক থেকে, এই যে উচ্চতাটা এ বিন্দুর, যখন প্রাসটা আবার ঘুরছে উল্টো দিকে, এই যে সর্বোচ্চ, এটা বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, প্রাসের সর্বোচ্চ উচ্চতা। আর এই ও এ বি, এই যে টোটাল যে সময়টা, এটা বলা হচ্ছে উড্ডয়নকাল। এটা হচ্ছে টি, পুরো সময় যতক্ষণ বায়ুতে থাকছে এটা হচ্ছে উড্ডয়নকাল। আর এই উড্ডয়নকালের মধ্যে অনুভূমিক দিকে সর্বোচ্চ যে দূরত্ব গেছে ও বি, এটা বলা হচ্ছে প্রক্ষেপ সীমা, রেঞ্জ অফ প্রজেকশন, সেটাকে আর চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবার কি হচ্ছে না, এবার আমাদের এই যে প্রাসটার এর সমীকরণটা বের করতে হবে। এখানে দুটো গতি আছে, দেখো, একটা হচ্ছে অনুভূমিক গতি আর একটা হচ্ছে উল্লম্ব গতি। এই দুটো গতি থাকার জন্যে এই প্রাসের গতি অ্যাকচুয়ালি দ্বিমাত্রিক গতি। এবার এখানে আমরা দুটো অক্ষ নেবো, ও বিন্দু থেকে এদিকে এক্স অক্ষ টানবো একটা, আর উল্লম্ব দিকে একটা ওয়াই অক্ষ টানবো উল্লম্ব দিকে। তাহলে অভিকর্ষ অধীনে জি এর অধীনে আছে। এবার এই ইউ এর দুটি উপাংশ আমরা পাচ্ছি। অনুভূমিক দিকে একটা বেগ হচ্ছে ইউ এক্স, আর উল্লম্ব দিকে বেগটা হচ্ছে ইউ ওয়াই। তাহলে আমরা যখন অনুভূমিক গতির কথা বিবেচনা করব তখন বেগের উপাংশ হলো ইউ এক্স সমান ইউ কস থিটা, আর উল্লম্ব দিকে ইউ ওয়াই। এটা আমরা ইউ ওয়াই, উল্লম্ব দিকে ইউ ওয়াই মানে হলো ইউ সাইন থিটা। এইবার যে কোনো একটা সময় পরে, টি সময় পরে, এর একটা বিন্দু নিচ্ছি আমরা, সেটা হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ অনুভূমিক দিকে এক্স দূরত্ব গেছে আর উল্লম্ব দিকে ওয়াই দূরত্ব গেছে। তাহলে টি সময়ে বস্তুটির স্থানাঙ্ক এক্স ওয়াই ধরা হলো। তাহলে অনুভূমিক দিকে এক্স গেছে টি সময়, তাহলে আমরা এখানে যেহেতু অনুভূমিক দিকের উপরে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাই এখানে কোনো ত্বরণ নেই, বেগটা সমবেগ। তাহলে সমবেগের সমীকরণ এস ইকাল টু ভিটি থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকাল টু ইউ কস থিটা ইন্টু টি। তাহলে টি সমান হলো এক্স বাই ইউ কস থিটা। এই টি সময়ে কণাটি উল্লম্ব দিকে ওয়াই উচ্চতা গেছে। তাহলে উল্লম্ব দিকের কথা বিবেচনা করলে আমরা কী পাচ্ছি, এইচ ইকাল টু
ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার সমীকরণ থেকে তুমি লিখতে পারো ওয়াই সমান ইউ সাইন থিটা উল্লম্ব দিকে বেগটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, জি হল অভিকর্ষ ত্বরণ। তাহলে ওয়াই সমান হয়ে গেল ইউ সাইন থিটা ইন্টু 1 নম্বর সমীকরণ থেকে টি এর মানটা বসিয়ে দাও, এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি ইন্টু টি এর জায়গাটা বসিয়ে দিলাম এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে কি দাঁড়ালো না, বা ওয়াই কালো দাঁড়িয়ে গেল, ইউ ইউ কেটে গেল, ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই ইকাল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এইটি হচ্ছে প্রাচ্যের সমীকরণ। তো এটা অধিবৃত্তের সাধারণ সমীকরণের সঙ্গে মিলে যাচ্ছে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার। সেই জন্যে প্রাচ্যের গতিপথটা হচ্ছে অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার। এটা হচ্ছে প্রাচ্যের সমীকরণ। আমরা দেখলাম অধিবৃত্তাকার এবং ছবিটাতে আমরা দেখেছি এর সমীকরণটা হচ্ছে অধিবৃত্তাকার। বেশ, এবার আমরা যে সংজ্ঞাগুলো নির্ধারণ করেছি সেই সংজ্ঞাগুলোর আমাদেরকে বের করতে হবে। যেমন আমরা বের করব উড্ডয়নকাল, উড্ডয়নকাল। তাহলে উড্ডয়নকাল অর্থাৎ টোটাল টিটা বের করতে হবে। তাহলে এই যে প্রাসের যে ছবিটা আমরা এখানে এঁকেছি, দেখো এখানে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, তাহলে এইদিকে ওয়াই যতটা উঠেছে এইদিকে ততটা নেমেছে, অর্থাৎ মোট সরণ এখানে 0। তাহলে টোটাল টি সময় মোট সরণ 0 সমীকরণ যদি বসিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই সমীকরণটাতে এই সমীকরণ যদি ওয়াইটা 0 বসিয়ে দেওয়া হয় তাহলে কি আসছে না 0 ইকাল টু ইউ সাইন থিটা ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে এই যে ক্যাপিটাল টিটা এটা হচ্ছে উড্ডয়নকাল। তাহলে এখান থেকে পেয়ে গেলাম ইউ সাইন থিটা ইন্টু টি সমান হাফ জি টি স্কোয়ার। তাহলে এই টি একটা কেটে গেল, অতএব টি ইকাল টু 2 ইউ সাইন থিটা বাই জি, অর্থাৎ উড্ডয়নকাল হচ্ছে 2 ইউ সাইন থিটা বাই জি। এর প্রাসটার উচ্চতা দুবার 0 হবে। একবার টি ইকাল টু 0তে এটা 0 হবে, টি ইকাল টু 0 বসালে, আর একবার টি ইকাল টু 2 ইউ সাইন থিটা বাই জি বসালে 0 হবে। সুতরাং এটা হচ্ছে টোটাল উড্ডয়নকাল। এবার আমরা বের করব সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ। সর্বোচ্চ উচ্চতায় কী হয় না, আমরা ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh সমীকরণ থেকে সর্বোচ্চ উচ্চতায় এই ভিটা 0 হবে, 0 ইকাল টু ইউ সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস 2g ইন্টু ক্যাপিটাল এইচ। তাহলে সর্বোচ্চ উচ্চতা কী পেলাম, এইচ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা 4 নম্বর সমীকরণ হয়ে গেল। এই প্রত্যেকটা সমীকরণ কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই যেগুলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2g। এবার আমরা কি বের করব, প্রক্ষেপ সীমা, রেঞ্জ, প্রক্ষেপ সীমা। আর কি হচ্ছে না, অনুভূমিক দিকে সর্বোচ্চ যে দূরত্ব গিয়েছে ক্যাপিটাল টি সময়ে, অর্থাৎ আর ইকাল টু ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি। অনুভূমিক দিকে বেগ হলো ইউ কস থিটা, আর টোটাল সময়টা হচ্ছে টি। তাহলে ইউ কস থিটা ইন্টু টোটাল টাইমটা বসিয়ে দাও 2 ইউ সাইন থিটা বাই জি। তাহলে কী দাঁড়ালো না ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা, ত্রিকোণমিতিতে এটা হচ্ছে সাইন 2 থিটা। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা হয়ে গেল 5 নম্বর সমীকরণ। তাহলে আমরা প্রক্ষেপ সীমা, সর্বোচ্চ উচ্চতা এবং উড্ডয়নকাল এই তিনটে বের করে নিলাম। এরপরে অন্য সমীকরণগুলো আমাদেরকে বের করতে হবে। এই প্রক্ষেপ সীমার সর্বোচ্চ মান কি হচ্ছে, তাহলে আর ইকালটা আমরা পেলাম ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এ আর ম্যাক্স হবে
সর্বোচ্চ হবে যদি সাইন 2 থিটা ইকুয়াল টু 1 হয়, কারণ সাইন 2 থিটা সর্বোচ্চ মান হলো 1, অর্থাৎ 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণে আর এর মানটা আমরা সর্বোচ্চ পাবো। সেক্ষেত্রে আর ম্যাক্সটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। এবার এই সর্বোচ্চ যে প্রক্ষেপ সীমা, অর্থাৎ 35 ডিগ্রি কোণে ছুড়লে সর্বোচ্চ উচ্চতে কী হয় না এইচ ম্যাক্স হয়ে যাবে তখন ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জিতে সাইন স্কোয়ার 45 ডিগ্রি বসিয়ে দাও, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 2জি, তাহলে হয়ে গেল ইউ স্কোয়ার বাই 4জি। এটা হচ্ছে এইচ ম্যাক্স। আর উড্ডয়ন কালটা হয়ে যাচ্ছে টি ইকাল টু 2u সাইন 45 ডিগ্রি বাই জি, তেমন হলো √2u বাই জি, এটা হয়ে যাচ্ছে। আর সর্বাধিক প্রক্ষেপ সীমা আমরা পেয়ে গেছি ইউ স্কোয়ার বাই জি। আচ্ছা, এবার একটা সমীকরণ দেখো যে আর ম্যাক্স সমান ইউ স্কোয়ার বাই জি পেয়েছি, আর এইচ ম্যাক্স ইউ স্কোয়ার বাই 4জি পেয়েছি। তাহলে আর ম্যাক্স বাই এইচ ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই জি ইন্টু 4জি বাই ইউ স্কোয়ার, মানে হলো 4, অর্থাৎ আর ম্যাক্স ইকাল টু 4এইচ ম্যাক্স। এখন আমরা যদি ডায়ের সমীকরণ থেকেও বের করতে যাই তাহলে দেখবো আর ইকাল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইচ ইকাল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি। তাহলে আর বাই এইচ সমান কি হচ্ছে না 4 কট থিটা, বা আর ইকাল টু এইচ কট থিটা, আর ইকাল টু 4h কট থিটা, 4h কট থিটা। কট 45 ডিগ্রি মানে 1, তাহলে আর ইকাল টু 4h হয়ে গেল, এটা আমরা বুঝতে পারছি। আর একটা হচ্ছে যে যদি একে একটা প্লাসকে থিটা কোণে আর একটাকে থিটা 90 মাইনাস থিটা প্লাস মাইনাস থিটা পুরো কোণে যদি ছোড়া হয় তাহলে দেখা যাচ্ছে দুটো প্লাসের সীমা R1 সমান প্লাস মাইনাস R2 হয়ে যাচ্ছে, অর্থাৎ সীমাটা সমান হবে যদি এদিকে পরস্পর পুরো কোণে ছোড়া হয়। আর এবার আমরা একটা অঙ্ক দেখছি যে একটা ব্রাশকে 20 মিটার পার সেকেন্ড, একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ছোড়া হলো, অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে ছোড়া হচ্ছে। তাহলে এর সর্বোচ্চ উচ্চতা কত হবে? এইচ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি, এখানে আমরা বসিয়ে দেবো 20 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 2 ইন্টু জি এর মান 10, এত মিটার হবে। যদি সীমা বের করতে বলে আর ইকাল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এখানে বসিয়ে দেবে 20 স্কোয়ার ইন্টু সাইন 60 বাই 10, এত মিটার সীমা হয়ে যাচ্ছে। এইভাবে যে অঙ্কগুলো করতে হবে, হ্যাঁ, এগুলো তোমরা এই সহজ অঙ্কগুলো পেরে যাবে, এই ধরনের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করবে। আর একটা থাকে অর্ধপ্রাস, অর্থাৎ এটা উপর থেকে ফেলা হচ্ছে এইভাবে, এই দিকের অনুভূমিক দিকের এই উচ্চতা নেই, উপর থেকে ফেলা হচ্ছে ভি বেগে। একটা প্লেন থেকে ভি বেগে, একটা প্লেনটা ভি বেগে এইভাবে যাচ্ছে, এখান থেকে একটা বস্তু ফেলা হলো, তাহলে বস্তুটা প্রথমে প্লেনের বেগ পাবে না, এইভাবে পড়বে, এটাকে বলা হচ্ছে অর্ধপ্রাস। এইখানে ধরো একটা প্লেন 600 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এখন এ রয়েছে 1200 মিটার উচ্চতায় রয়েছে, 1200 মিটার উচ্চতা থেকে 600 মিটার পার সেকেন্ড বেগে ফেলা হলো, তাহলে ভূমিতে কত দূরে গিয়ে পড়বে, অর্থাৎ এর রেঞ্জটা বের করতে হবে। তাহলে এই রেঞ্জটা বের করে কী করতে হবে না, এই সময়টা প্রথমে বের করে নিতে হবে। এই নিম্নমুখী এখানে বেগটা
শুধু অনুভূমিক বেগ আছে, তাহলে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, এই সূত্র থেকে টিটা বের করে নিলে √2h/g, টাইমটা পেয়ে গেলে 2 × 1200/10 √240 সেকেন্ড, এই টাইমটা পেয়ে গেলে। এবার এই সীমাটা ও বি সমান এই অনুভূমিক দিকে বেগ 600 ইন্টু ওই টাইমটা 240, এত মিটার যাবে। এইভাবে এই অঙ্কটা করতে হবে। আচ্ছা, এছাড়া দেখো প্রাসের যে কোনো সময় যদি এর গতিবেগটা বের করতে হয়, তাহলে কি হচ্ছে না, এখানে ইউ বেগে ছিল, ইউ কস থিটা, ইউ সাইন থিটা, অর্থাৎ ইউ এক্স ইউ ওয়াই প্রক্ষেপ বিন্দুতে ছিল। এবার টি সময় পর আমরা যখন যাচ্ছি তখন এখানে একটা বেগ আছে, এটা হচ্ছে ভি, এই দিকেরটা একই থাকবে, ভি এক্স ইকাল টু ইউ এক্স একই থাকবে, এই বেগটা ভি ওয়াই হবে। তাহলে ভি এক্স সমান ইউ এক্স সমান ইউ কস থিটা, এটা সবসময় একই থাকবে, কিন্তু ভি ওয়াইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইউ ওয়াই মাইনাস জিটি, অর্থাৎ ইউ সাইন থিটা মাইনাস জিটি, এটা চেঞ্জ হয়ে গেল। এইবার তাহলে ভি হচ্ছে √(vx² + vy²), অর্থাৎ পথের যে কোনো বিন্দুতে যদি ভি বের করতে হয় তাহলে ভিএক্সটা একই থাকবে, কিন্তু ভি ওয়াইটা চেঞ্জ হবে, নিয়ে √(vx² + vy² করবে সব জায়গাতেই। এই সর্বোচ্চ উচ্চতে এসে এটা শুধু ভিএক্স থাকছে, ইউ এক্সটা আর ভিএক্সটা সমান, এইটা কিন্তু উল্লম্ব বেগ 0। এবার যখন নিচের দিকে নামতে শুরু করলো তখন এই দিকে বেগ হবে ভি, এই দিকে নিচের দিকে হচ্ছে ভি ওয়াইটা, আর এই ভি এক্সটা একই থাকছে। এইভাবে পথের যে কোনো বিন্দুতে বেগ বের করতে পারবে। এবার এইখানে ধরো যে গতিশক্তিটা আছে, এবার এইখানে এসে গতিশক্তি কিন্তু হাফ ইউ এক্স স্কোয়ার হয়ে গেল। এইখানে গতিশক্তিটা ই কে প্রাথমিক যেটা ছিল হাফ এম ইউ স্কোয়ার, যদি বস্তুটার বেগ ভর এম হয়, আর সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ই ড্যাশটা হচ্ছে হাফ এম ইউ এক্স স্কোয়ার হবে, কারণ এখানে শুধু অনুভূমিক দিকে ইউ এক্স বেগটা আছে। সুতরাং আমরা এখানে এই গতিশক্তির প্রাথমিক গতিশক্তি এবং সর্বোচ্চ উচ্চতার গতিশক্তি এদের মান নির্ণয় করতে পারবো, এবং এদের বিভিন্ন অনুপাত ইত্যাদি আমরা বের করতে পারবো। আচ্ছা, এর পরের ক্লাসটাতে আমরা আরও প্রাস সম্বন্ধে কিছু আলোচনা করব, এবং প্রাসের সমীকরণগুলো আরও বিভিন্নভাবে কীভাবে লেখা যায়, একটা নত্যতলে প্রাসের গতিপথ কীরকম হয়, একটা প্রাস থেকে আর একটা প্রাসকে দেখলে তাকে কীরকম লাগে, অর্থাৎ আপেক্ষিক যে সমীকরণটা সেটা আমরা কীরকমভাবে বের করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আরও দু একটা অঙ্ক আমরা দেখব, আর তোমরাও বইয়ে বিভিন্নভাবে অঙ্ক প্র্যাকটিস করো, কারণ জয়েন্টে বিশেষ করে এই প্রাসের ওপরে প্রচুর অঙ্ক থাকবে।